ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বময় কোরআন প্রেমিক, কোরআন শিক্ষার আকাঙ্ক্ষায় চাতক পাখির মতো অপেক্ষমান আমার একান্ত প্রিয় এবং সম্মানিত ভাই ও বোনেরা, কোরআন শিক্ষার অনন্য আয়োজন প্যানভিশন টেলিভিশন কর্তৃক আয়োজিত কোরআন শেখার সহজ উপায়ে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুভকামনা এবং দোয়া থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আলোয় উদ্ভাসিত জীবন হোক প্রত্যেকটি মানুষের। এ প্রত্যাশা রেখি আজকে গতকালকের পড়াটা থেকে বাকি অংশটুকু আমরা কন্টিনিউ করতে চাচ্ছি ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। তাসদিদ মূলত কি? তাসদিদ হচ্ছে, আপনি প্রথমে দেখবেন যে হরফটার উপর তাসদিদ আছে, প্রথমে সেটার এককটা উচ্চারণ করুন যজমের মতো করে, তারপরে যে হরকতটা আছে সেটা উচ্চারণ করুন। এটা নিয়েই মূলত আমি গত ক্লাসে কথা বলেছি এবং আজকের এই ৩০তম পর্বে আপনাদেরকে ওই কথাটাই আবার একটু রিপিট করতে চাচ্ছি। আমরা সকলে একটু নজর দেব স্ক্রিনের দিকে। যেমন এখানে আমরা চারটা ভাগ করেছি, চারটা লাইন করেছি। প্রথমে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জান। এটা তো আমরা ভালোই জানি, যজম আকৃতি জান। এর সাথে আমরা দ্বিতীয়বারে দেখতেছি জানের পরে আরেকটা ন আছে, মিলে হয় জান না। বুঝতে পেরেছেন নিঃসন্দেহে? জান না। এখন এইটাকেই যদি আমরা যজম থেকে যে তাসদিদ হয় সেটা বোঝানোর জন্য ঠিক আগের শূন্য দিয়ে যে যজমটা আমি আমার বই এবং আপনাদেরকে প্লাস কোরআন যেটা আমি করেছি আল কোরআনুল হাকিম, ওটাও ঠিক এই যজম দিয়েই মূলত ছাপানো হয়েছে। এরপরে হচ্ছে জান না, আমরা দেখতে পাচ্ছি জান না। এরপরে পূর্ণাঙ্গ রূপ হলো এইটা জান না। পরেরটা হলো সুন তুন। যদি আমরা বলি সুন তুন, এখানে আছে সুন তুন। এখন পরেরটাকে আমরা একটু আলাদা করে বানাতে চাই, যেমন সুন না তুন, সুন না তুন। এখন কয়টা ন আছে? দুইটা ন, একটু খেয়াল করুন। সুন না তুন। এখন সুন্নাতুনকে তৃতীয় লাইনে দেখুন, আমরা যদি যুক্ত করে লেখি তাহলে এভাবে হবে সুন্নাতুন। আর একেবারে পূর্ণাঙ্গ রূপ বর্তমানে যে কোরআন যেভাবে ছাপানো হয়েছে সারা দুনিয়ায় আরবি ভাষায়, সেটা এভাবেই সুন্নাতুন, এভাবে আমরা পাব। এরপর হলো জাম, এরপরে জাম্মা, এরপরে হলো জাম্মা চূড়ান্ত রূপ। আপনারা ইতিমধ্যে পড়া শুরু করে দিন। যেমন হারকু, হারকু শেষ শব্দটি যেটা। এরপর হচ্ছে হার রকু, হার রকু। আমরা একটা র এখানে মাঝখানে নিয়ে এসেছি, ওই যে যজমের মতো করে আরেকটা র, জবরযুক্ত র নিয়ে এসেছি। এখন অতিরিক্ত দুইটা র না লিখে এক রয়ের মধ্যেই কাজ করা যায়। ইসলাম মিলেমিশে থাকাকে পছন্দ করে। আপনি খেয়াল করে দেখুন, ইসলাম এই যে যজম, এটা হচ্ছে হার রকু। আমরা এভাবে গেলাম, আপনি দেখুন নিচে আছে ফাউন্ডেশন, অর্থাৎ জের, খারাজের, দুই জের। এবারে উপরে চলে আসুন, এই যে বিল্ডিং বহুতল হবে, এটা কিন্তু ইসলামের এই আরবি অক্ষরের একটা কনসেপ্ট থেকেই খুব সম্ভব তৈরি হয়েছে। যেমন নিচে ফাউন্ডেশন দরকার, সেখানে জের আছে, খারাজের আছে, দুই জের আছে, চলে যান নিচে। এইবার উপরে অনেকগুলো তলা হবে। কিভাবে? আপনি জবর দিতে পারছেন, খারা জবর দিতে পারছেন, পেশ দিতে পারছেন, উল্টা পেশ দিতে পারছেন, তারপর দুই পেশ দিতে পারছেন, দুই জবর দিতে পারছেন, দুই মানে এরপরে যজম দিতে পারছেন, তাসদিদ দিতে পারছেন। খেয়াল করছেন কিনা? এরপরে আপনি ইচ্ছা করলে আরও বড় করে 4 আলিফ পরিমাণ টান দিতে পারছেন, 3 আলিফ পরিমাণ টান দিতে পারছেন। এর মানে কি? একটি
অক্ষরের উপরে, একটি হরফের উপরে দেখুন কতগুলো বিষয় চলে আসতে পারে উপরের দিকে। প্রিয় দর্শক, আসুন আমরা সবাই চলে যাচ্ছি এবার আপনার জন্য চমৎকার একটা পরীক্ষা, কিন্তু সেটা হচ্ছে হুন্না একত্রে করুন এবং এখানে বাংলায় উচ্চারণ দেওয়া আছে তৃতীয়বার। এটা কিন্তু একটা চমৎকার পরীক্ষা, এটা আপনার দিতে হচ্ছে হুন্না। এরপরে এখন হরফ লাগানো আছে, এখানে আপনার হুন্নাটা হরকত দিয়ে দেখাতে হবে, তারপরে আবার হুন্নার দিকে টানতে হবে, এরপরে কুল্লামা, এরপর জান্নাতুন, এরপরে জাহান্নামুন, এরপরে রব্বানা। এবারে আমরা আসি কিভাবে আপনি করবেন। দেখি তো একটু উত্তর পর্বটা এই চমৎকার করে এখান দেয়া আছে, একটু দেখে নিন কিভাবে এটা আপনি করবেন। এরপরে আমরা চাই শেষটা কেমন হবে, এটা কিন্তু আপনার একটু প্র্যাকটিসের জন্য আমরা করেছি। মাদ্দা মাদ্দা মাদ্দা, এখানে আমরা 4টা ভাগ করে 4 লাইনে আমরা দেখানোর চেষ্টা করেছি। তো শেষটা কেমন হবে আপনি এখন বানাবেন এবং উচ্চারণ করবেন, বারবার পড়ার চেষ্টা করুন। এবার আমরা উত্তর পর্বে দেখি সুম্মা সুম্মা সুম্মা, সুম্মাটা এভাবে হবে এবং বাংলায় উচ্চারণটা আপনি লিখুন সুম্মা। এরপরে কব্বা, এরপরে সুন্না, এরপরে সুন্নাতুন, এরপর গসা ক। মাশাআল্লাহ, এভাবে আমরা রব্বুকা, এটা চলে এসছে মার রব্বুকা, হ্যাঁ রব্বাটা এভাবে দেখা হয়। এরপরে আরও কিছু জিনিস আপনি দেখুন, কুল বানান, কুল এটা বানাতে পারবেন, কুল্লু বানাবেন, এরপর কুল্লুহু বানাবেন। এই তাসদিদ দিয়ে যে কুল বানান, তারপর কুল্লু বানান, এরপর কুল্লুহু বানান। মাশাআল্লাহ, এরপরে হচ্ছে কাজবু বানান, কাজবু, এরপরে হলো কাজাবু বানান, এরপর কাজাবুন বানান। একটু খেয়াল করুন, একটু চমৎকার করে একটু শব্দ তৈরি করতে হবে আপনাকে একের পর এক। দেখুন আমরা এই শব্দগুলো তৈরি করে হরকতগুলো লাগিয়ে দিচ্ছি, এটা আপনার প্র্যাকটিস, তাসদিদের প্র্যাকটিস। এরপরে আরও কিছু শব্দ যেমন আহাল, এরপরে হচ্ছে আহাল্লা, এরপরে হচ্ছে ওহিল্লা। একটু খেয়াল করুন ওহিল্লা কিভাবে হলো, এই একের পরে এক। হাল্লালাহু, এরপরে কিভাবে হাল্লালাহু কিভাবে হবে একটু খেয়াল করুন। এর পরেরটাকে বানানো হচ্ছে জলামনা, বানাতে বলছে জলামনা, এভাবে খাড়া জবর দিলে রব্বানা হবে। আনফুসানা কিভাবে বানাবেন, আনফুসানা কেমনে হবে একটু খেয়াল করুন। স্ক্রিনে একের পর এক চলে যাচ্ছে, আপনার কাজ হচ্ছে এটা থেকে লুফে নেয়া যে আমি এটা তৈরি করছি। স্ক্রিনে আপনি আপনার ল্যাপটপ, কম্পিউটার কিংবা মোবাইলে আপনি এখানে স্টে করুন, অবস্থান করে পড়াটা বুঝুন, তারপর সামনে আপনি উত্তর পর্বে দেখুন আপনি যেভাবে চিন্তা করেছেন সেভাবে কিনা। রব্বি জিদনি ইলমা, এগুলো পড়ানো হচ্ছে কেন জানেন? এর মানে হচ্ছে কোরআনের সবক চলে এসেছে। রব্বি জিদনি, এতদিন রব্বি জিদনি ইলমা মুখস্থ করেছেন, এখন দেখে দেখে পড়বেন, তারপর শুরু করুন। আমাদের ভুলটা হয়ে গেছে গোড়ায়, আমরা আলহামদুলিল্লাহ প্রথমে মুখস্থ করেছি। মক্তবে প্রথম সিস্টেম হচ্ছে পড়ি, আমরা 10টা সূরা পড়ি, তারপরে ওস্তাদ আমাদেরকে কালেমা তৈয়্যিবা, আশহাদু আল্লা ইলাহা, কালেমা শাহাদা, মুজমাল মুফাসসিল, ইমানে মুজমাল মুফাসসিল, এগুলো শেখান। ওযুর নিয়ত, ওযুর দোয়া মোটামুটি শেখানোর পরে তারপর কায়দাটা দেন। কায়দাটা পড়ি, কায়দা পড়ার পরে আবার আলিফ বা তাসা, কায়দা ভিন্ন ভিন্ন, আবার কত পড়া, তারপরে ওই সূরাগুলোই আবার এখন দেখে পড়ি বানান করে করে, তারপর কোরআনে দিতে হয়। এখন কায়দা পড়তে পড়তে আমাদের অবস্থা তো বেকায়দা হয়ে যায়, তার কারণে আর পড়া হয় না। এই পরীক্ষা আসে, ওই নানাবাড়ি বেড়াতে যাওয়া, এক পর্যায়ে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে কোরআন হয় নাই। কিন্তু আপনি প্যানভিশনের এই আয়োজন ছেড়ে চলে যাবেন না প্লিজ, তাহলে আপনিও কিন্তু আগের মতোই, তাহলে তার কাজটা হলো না। এটা আপনার জীবনের শেষ চিকিৎসা। অতএব প্রত্যেকটা পর্ব উপলব্ধি করুন এবং বোঝার চেষ্টা করুন। এরপরে বলা হচ্ছে রব্বি, আপনি বানান, একটু খেয়াল করুন। রব্বি আমরা চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আপনি নিজে পড়ুন, তারপরে সেখান থেকেই আপনি সবকের দোয়া পড়বেন, ফাতেহা পড়বেন, সব পড়বেন। এর মানে হচ্ছে আগে মুখস্থ করে পরে পড়া, বরং আমি চাচ্ছি পড়ার মাধ্যমে মুখস্থ হওয়া। আশা করি আমার এই থিওরিটি আপনাদের ভালো লাগবে। জিদনি, এরপরে হলো ইলমা। আমরা যেহেতু এখনও পর্যন্ত পড়াই নেই, এটাকে মাত পড়াই নেই, এজন্য একটু একটু করে শুদ্ধতা উচ্চারণও থাকবে এবং এজন্য খারাজের খারা জবর দ্বারা আমরা মাত বোঝানোর চেষ্টা করছি আপাতত। আকবারু,
হ্যাঁ, এরপরে ইন্না কেমনে হবে, আওয়ালা, এরপরে হচ্ছে আমরা যদি একটু স্ক্রিনে তাকাই এখানে 3টা শব্দ আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ, এরপরে বাইতিন, এরপরে মুহাম্মদ, এই 3টি শব্দ আমরা দেখতে পাচ্ছি। এখন বানাতে হবে আপনার। আপনি এতদিন কোরআন পড়তে পারেন না, এখন কোরআনের শব্দ লিখতেছেন, আপনার তো চোখে পানি এসে যাওয়ার কথা, বুকটা আনন্দে ভরে ওঠার কথা, হৃদয়টা জুড়ে আপনার আল্লাহ রব্বুল আলমিনের প্রেম, ভালোবাসা, কোরআনের মহাব্বত এবং রহমতে আপনি ভিজে যাওয়ার কথা। সুবহানাল্লাহ বিহামদি। আপনি এতদিন আল্লাহ কাকে বলে আপনি দেখতেও পাননি আল্লাহ শব্দটি, এখন দেখুন আল্লাহ বানান। আল্লাহ বানাতে হলে কি করতে হয়, অকে আকার, দেখুন অকে আকার দিন, তারপরে ল, এটার উপর তাসদিদ দিন, তারপরে আল্লাহ, তারপরে হু, আল্লাহ, বাইতিন, বাই, বয় আকার রস্যই, তয় দীর্ঘি, তয় 2টা রস্যিকার দিন, বাইতিন। এরপরে মুহাম্মদ, এতদিন শুধু নবীর নাম বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরে নবীকে তো দেখি নাই, নবীর নামটা কিভাবে লেখে তাও দেখেন নাই, আর এখন চোখ দিয়ে দেখে দেখে নবীর নাম আপনি স্মৃতির পাতায় মনে হয় যেন আজকে খোদাই করে নিচ্ছেন। আমি নবীজির নাম লিখছি, আমি আল্লাহর নাম লিখছি, এমনি করে করে হতে পারে যদি এখানে আবেগ, মাহাব্বত, আনুগত্য আপনার যদি ভেতরে যদি সত্যিকার নবীর মায়া থাকে, হতে পারে এই লেখার মাধ্যমে নবীর জিয়ারত আপনার জন্য নসিব হয়ে যেতে পারে। আপনার নসিব হতে পারে বিশাল বলন্ত, নবীজিকে একবার স্বপ্নে দেখলে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতকে আল্লাহ তার জন্য ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। মুহাম্মাদুন, দেখুন তো, দেখুন তো কি চমৎকার, মুহাম্মদ। এরপরে আমরা বাংলায় উচ্চারণ, এবার পরের যে কাজটি আমরা করব এটাও তাসদিদকে কেন্দ্র করি। আসুন আমরা এখানে বাংলায় উচ্চারণ বলুন তো দেখি, প্রথমটা কি হলে আব্বু, এরপরেরটা কি আম্মু, ইম্মা, ইম্মা, পরেরটা হলো ইম্মা, খেয়াল করুন ইম্মা দেয়া আছে, গসা ক, গসা ক, পারবেন না লিখতে? ইনশাল্লাহ এভাবে লিখবেন, এই যে আমি লিখে দিয়েছি গসা ক। এরপরে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, এই যে এই চমৎকার আশ-শামসু, আশা, তারপর আবার শুধু ম, আশা ম, আশ-শামসু, এই যে একটু একটু করে আর রহমান, আর রহমান, আপনি আজকে পড়ছেন আল্লামাল কোরআন, একটু একটু করে আমরা কোরআনের শব্দগুলো চয়নের মাধ্যমে সবক অনুষ্ঠানে আগাবার চেষ্টা করছি। আর রহমান, আলিফ রর উপরে একটা জবর হবে এবং তাসদিদে আর র, তারপর শুধু হ। আল জাব্বারু, একটু দেখুন তো, আল কুররাতু, একটু দেখুন, একটু দেখুন, একটু দেখুন, আপনি যেভাবে ভাবছেন এতক্ষণ যা পড়ানো হলো সেভাবেই কিনা। মিনাল জিন্নি মুহাম্মাদুন ফাবাশশিরহু, এ শব্দগুলো মিনাল জিন্নি মুহাম্মাদুন ফাবাশশিরহু, এমনি করে করি আমরা এই পর্যন্ত চলে এসে আমরা একটা মজার কিছু থিওরি জেনে নিচ্ছি। সেটা হচ্ছে তাসদিদের এই ক্লাসগুলোতে মৌলিকভাবে কয়েকটি বিষয় আমাদের জানতে হয় এবং এই জানার টিপসগুলো দিয়েই আমরা আজকের এই পর্বটি শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তাসদিদের ক্ষেত্রে 4টি বিষয় মনে রাখা খুবই জরুরি, খুব ভালো করে বুঝুন। 4টি বিষয় মনে রাখা খুবই জরুরি। এক নম্বর হচ্ছে 2টি অক্ষর যার উপরে তাসদিদ হলে গুন্না করে পড়া ওয়াজিব হয়, আর 2টি হরফের উপরে আরও 2টি হরফে যদি তাসদিদ হয় তাহলে এটা গুন্না ওয়াজিব না, তবে গুন্না করতে হয়। প্রথমে আমরা জেনে নিই ওই 2টা হরফ, স্ক্রিনে অলরেডি চলে এসেছে, দেখুন কি চমৎকার স্পষ্ট করে। নুন এবং মিম। সম্মানিত শিক্ষার্থী ভাই বোন, একটুও এদিক সেদিক করা যাবে না, পূর্ণ মনোযোগ আকর্ষণ করছি। তাসদিদের ক্ষেত্রে প্রথম শব্দই হচ্ছে 2টা অক্ষরে যখনই তাসদিদ হবে তখনই আপনি গুন্না করে পড়বেন। একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে মিম। এটার উপর কিন্তু আমি পরীক্ষা নেব, আপনাদের পরীক্ষা আছে এবং সে পরীক্ষায় প্রশ্নটাও আছে। ওয়াজিব গুন্না বলে এটাকে। আমরা এখানে 2-1টা উদাহরণ দিয়ে দেখি, যেমন মান, সেখানে তো মান না, আম
আম্মা, এখানে 4টা লাইন আছে, একটু দেখুন আপনি পড়তে পারেন কিনা। আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন, অথবা আপনি এখানে একটু অবস্থান করুন এবং পড়ার চেষ্টা করুন। আন্না, ইন্না, ইন্না, আন্নামা, আন্নামা। এখন গুন্নাটা কি? গুন্না হলেই, যেমন প্রথম থেকে বলি, মান্না, আম্মা, এই যে একটু ধরে রাখলাম, এটা হচ্ছে গুন্না। দ্বিতীয় লাইনে ইন্না, আন্নামা, আন্নামা, এই যে এটা হচ্ছে গুন্না। এরপরে হচ্ছে যেমন সাম্মাইতুহু মারইয়াম, এটা সূরা নিসার আয়াত। ইন্নাকুম, শেষ লাইনে ইন্নাকুম, এই যে করলাম, এটা হচ্ছে গুন্না। এই গুন্নাটা করা ওয়াজিব। দ্বিতীয় পর্বে আমরা চলে যাই। দ্বিতীয় যেই শর্তটা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে তানভিন। শুনুন, তানভিন। তানভিন কি জিনিস? 2 জের 2 জবর 2 পেশ। স্ক্রিনে অলরেডি লেখাটা চমৎকার করে চলে এসেছে, আপনি পড়ুন, বুঝুন, আর ওস্তাদজির কথাটা একটু কানে লাগান। তানভিনের পরে যদি তাসদিদ আসে তখন ওই তানভিন থেকে একটি হরকতটা নিয়ে পড়তে হয়। তানভিনের নটা নেওয়া যাবে না, দ্বিতীয়বারে যেটা ন আসে ওইটা নেওয়া যাবে না। যেমন খয়রাইয়ারা কাসাইয়্যিবিম মিনা খয়রুম মিনান নাওম। অর্থাৎ তানভিনের পরে যদি তাসদিদ আসে তাহলে তানভিনের শুধুমাত্র একটি নিয়ে পড়তে হয়, অর্থাৎ হরকতটা নিয়ে পড়তে হয়, সিরাতাম মুস্তাকিমা। এরপরে তৃতীয় যেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে তানভিনের পরে জজমওয়ালা অক্ষরের পর তাসদিদ আসলে তখন ওই জজমওয়ালা অক্ষরটি উচ্চারিত হয় না। জজমওয়ালা অক্ষরের পরে তাসদিদ আসলে খুব খেয়াল করুন, জজমওয়ালা অক্ষর পরেরটাই আবার তাসদিদওয়ালা অক্ষর। এই জজমওয়ালা অক্ষরের পরে তাসদিদওয়ালা অক্ষর আসলে জজমওয়ালা অক্ষরটি উচ্চারিত হয় না। সেটা কিভাবে? যেমন দেখুন স্ক্রিনে অনেকগুলো উদাহরণ চলে এসছে। দেখুন মাইয়াকুল, এখানে মিমের উপরে জবর আছে, মকে আকার দিয়ে মা, তারপর হলো মান, নটা ছিল মান, তারপর ইয়ার উপরে তাসদিদ। তাহলে জজমের পরে নুন ছিল জজমওয়ালা প্রথমে এসেছে, তারপরে তাসদিদওয়ালা অক্ষর এসেছে। ফলে এখানে আমরা এই যেমন সূর্য উদিত হলে চাঁদের আলো থাকে না, আলো আছে চাঁদের, কিন্তু সূর্য উদিত হলে যেমন তার আলো থাকে না, ঠিক তেমনই তাসদিদ আসার সাথে সাথে জজমওয়ালা অক্ষরটি আর উচ্চারিত হয় না। এখন আমরা মান ইয়াকুল না পড়ে মাই ইয়াকুল, মিম মিতলিহি মি ওয়ারাইহিম, এমনি করে করে মার রব্বুকা মাই ইয়াশা, এমনি করে আমরা ওয়া ইনলাম লান নাদউয়া মাই ইয়াকুল ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়ালাকিন, নুনটা কিন্তু জজম, উচ্চারণ করতে পারছি না। একটু দেখুন আমরা কিভাবে পড়ছি। শেষ কথাটি যেটা তাসদিদের ব্যাপারে, মিম সাকিনের পরে যদি বা আসে তখন গুন্না করে পড়তে হয়, এটাই তাসদিদের ব্যাপারে শেষ কথা। যেমন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এখানে একটু গুন্না করে পড়তে হয়, মিম সাকিনের পরে বা এসছে। আর কুম বিইذনিল্লাহ, এই যে 2টা উদাহরণ দিয়েই আমরা আজকের এ পর্বটি শেষ করছি। এগুলো তিলাওয়াতের সময় 1000 বার আসবে, আর আমি ওস্তাদজি আপনাদের সাথে আছি। প্যানভিশন আপনাদেরকে সার্ভিস দিচ্ছে। প্যানভিশনের জন্য হৃদয় খোলা দোয়া থাকবে। একটি চমৎকার উদ্যোগ নিয়েছে, আপনার ঘরে বসে কোরআন পড়া। আপনি এই কোরআন শুধু শিখে আমি আপনাদেরকে ছেড়ে দেব না, ইনশাআল্লাহ। পরে কোরআনের প্রত্যেকটা আয়াত একের পর এক এনে এনে স্ক্রিনে আমি 4-5 আইটেমে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করে করে তারপরেই কেবল এই পর্ব থেকে, এই পর্ব বলতে এই কোরআন শিক্ষার এই মহান আয়োজন থেকে বিদায় নেব। আর আমি বিদায় নিলেই তো নয়, কারণ কোরআনের পড়াটা থেকে যাবে, কোরআন চলবে অনন্ত অবিরাম। আসুন না আমরা আজকে যে বিষয়গুলো জানলাম, তাহলে 2টি হরফের উপর তাসদিদ হলে গুন্না করে পড়া ওয়াজিব, মিম এবং নুন। দ্বিতীয় হলো তানভিনের পরে, অর্থাৎ 2 জের 2 জবর 2 পেশের পরে যদি তানভিন আসে তাহলে তানভিন থেকে একটা নিয়ে
তারপর পড়তে হয়। দুইটা পড়াও যায় না, পড়তে নেওয়া লাগেও না। আর তৃতীয় হচ্ছে জজমের পরে তাসদিদ আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হবে না। চতুর্থবারে জেনেছি যদি মিম সাকিনের পরে বা আসে তখন ওটাকে গুন্না করে পড়তে হয়। আর তাসদিদ হলো জজমের মতো উচ্চারিত হবে, তারপর যে হরকত আছে সেটা উচ্চারিত হবে। এটাই হলো তাসদিদের কাজ। আশা করি এ পর্যন্ত আমাদের সাথে থেকে আপনাদের আরও ভালো লেগেছে। আর আগামীকালকেই আমরা সরাসরি কোরআন থেকে পড়া শুরু করে দেব ইনশাআল্লাহ। স্ক্রিনে এভাবে আয়াত চলে আসবে আর আমরা আয়াত দেখে দেখে পড়ব, ধরে ধরে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে থেকে আমাদের জীবন জিন্দেগি যাপনের তৌফিক দানের মাধ্যমে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে জান্নাত লাভে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।